বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পদ তদন্ত হওয়া দরকার, দুর্নীতির জন্য তার ক্ষমা চাওয়া উচিত, সানডে টাইমসকে সাক্ষাৎকারে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পর্তুগালে অভিযানের নামে পুলিশি হয়রানি এবং বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ র্যালি, যোগ দিয়েছেন বাংলাদেশি প্রবাসীরাও। এবং মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে 2 দিনব্যাপী মোবাইল কনসুলার সেবা, 676 জনকে ই পাসপোর্ট প্রদান। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সময়ে তার ভাগ্নি ব্রিটেনের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবার যেসব সম্পত্তি উপহার হিসেবে পেয়েছে সেগুলোর বিষয়ে তদন্ত করার পাশাপাশি তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তদন্তে যদি প্রমাণ হয় যে টিউলিপ এসব ডাকাতির সুবিধাভোগী, তাহলে সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া উচিত। ডক্টর ইউনূস মনে করেন, যুক্তরাজ্যে যেসব সম্পত্তির সঙ্গে টিউলিপের যোগসূত্র বেরিয়ে আসছে, দুর্নীতি ও অর্থ আত্মসাৎ তদন্তের অংশ হিসেবে সেগুলোর বিষয়েও অনুসন্ধান করা প্রয়োজন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এমন মন্তব্যের পর যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি বার্ডেনক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউরোপের দেশ পর্তুগালে অভিযানের নামে অভিবাসীদের পুলিশি হয়রানি এবং বিভিন্ন বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে স্মরণকালের সবচেয়ে বড় প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়েছে। পর্তুগিজ নাগরিকদের বিভিন্ন দল, সামাজিক সংগঠন এবং বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের সঙ্গে বাংলাদেশিরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পর্তুগাল প্রতিনিধি SM আজাদের প্রতিবেদনে বিস্তারিত। পর্তুগাল সবার, পর্তুগালে বৈষম্যের স্থান নেই, এখানে কেউ অবৈধ নয়, বন্ধ করো রেসিজম ধ্বনিত হচ্ছিল ক্ষণে ক্ষণে। বাদ্যযন্ত্রের সঙ্গে ছন্দের তালে বা সুরের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পর্তুগালের রাজধানী লিসবনের রাজপথ। শনিবার বিকেলে শহরের আলামাদা পার্কে জড়ো হন কয়েক হাজার পর্তুগিজ নাগরিক ও অভিবাসীরা। অভিবাসীদের হয়রানি বন্ধ করার মাধ্যমে পর্তুগালের ভাবমূর্তি সমুন্নত রাখার দাবি জানান তারা, করেন বর্তমান সরকারের তীব্র সমালোচনা। Here today to demonstrate against racism and xenophobia that the government and the police force are showing. We are here to create community with the immigrants that are in Portugal. We welcome immigrants and we are showing our solidarity to them. The integration of foreigners has always been an issue for the left wing in Portugal, but it was kind of wasn't a priority, right? And I think the Portuguese today are realizing we have to act, we have to speak up. কমিশন ফর অর্গানাইজেশন প্রোটেস্ট এর ব্যানারে ডাক দেওয়া এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল সহ অন্তত 130টি সংগঠন অংশগ্রহণ করে। বিকেল 3:30 থেকে রাজধানীর ব্যস্ততম সড়ক অ্যাভিনিদা আলমিরান্তেন রেস জনসমুদ্রে পরিণত হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলা র্যালি শেষে গণজমায়েতটি মিলিত হয় বাঙালি অধ্যুষিত মার্তিমনিজ এলাকার পার্কে। সেখানে সন্ধ্যায় গানে গানে প্রতিবাদ শেষে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে 19 ডিসেম্বর মার্তিমনিজ এলাকায় তল্লাশির নামে হয়রানি এবং অভিবাসন বিরোধী বিভিন্ন কর্মসূচির তীব্র সমালোচনা করা হয়। বড় ধরনের কর্মসূচির মাধ্যমে পর্তুগিজ নাগরিকরা জানিয়ে দিলেন সম্প্রীতির দেশ পর্তুগাল, এখানে বসবাস করা যাবে সম্প্রীতির সঙ্গে, শান্তির সঙ্গে। একই সঙ্গে ইমিগ্রেন্টরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করে জানান দিলেন তারা চান শান্তি সমৃদ্ধিতে এখানে বসবাস করতে। পর্তুগালের লিসবন থেকে SM আজাদ, বাংলা টিভি। মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে 2 দিনব্যাপী মোবাইল কনসুলার সেবা প্রদান করা হয়েছে। দেশটির জোহর বাহারু রাজ্যের অগ্রণী রেমিটেন্স হাউসে শনি এবং রোববার এই সেবা দেওয়া হয়। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানিয়েছেন, রোববার বন্ধের দিন হওয়ায় অগ্রণী রেমিটেন্স হাউসে ছিল উপচে পড়া ভিড়। বিশেষ করে ই পাসপোর্ট জমা ও পাসপোর্ট গ্রহণ ছিল
চোখে পড়ার মতো। হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসীদের মাঝে 2 দিনে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে 676 জনকে পাসপোর্ট প্রদান করা হয়। এছাড়া পাসপোর্ট জমা সহ প্রয়োজনীয় বিভিন্ন কনসুলার সেবা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন, অ্যাডমিন অফিসার আশরাফুদ্দিন হারুন ও সহকারী কাউন্সিলর মোহাম্মদ পিয়ারুল হক সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরো যা থাকবে। কাতারে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশি খাবার। দোহার প্রাণকেন্দ্র গ্লিনা আল মিরায় যাত্রা শুরু করলো স্বদেশি প্রতিষ্ঠান আদিবা রেস্টুরেন্ট। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। কাতারেই ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশি খাবার। সম্প্রতি দেশটির রাজধানী দোহার প্রাণকেন্দ্র গ্লিনা আল মিরার পেছনে যাত্রা শুরু করলো আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান আদিবা রেস্টুরেন্ট। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানিয়েছেন, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন আদিবা রেস্টুরেন্ট 5 স্বত্বাধিকারী এনামুল হক রাজু, কাজী শরীফ, মুস্তাফিজুর রহমান রুবেল, মোহাম্মদ ইমরান ও আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী আবুল কাশেম, আব্দুল বারি মিনার, সাইফুল ইসলাম, কাজী দিদার ও মোহাম্মদ শফিক এবং শাহাদাত হোসেন। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ সময় শাহিদ বক্সকে আহ্বায়ক ও মোহাম্মদ বিদ্যুৎকে সদস্য সচিব করে 11 সদস্য বিশিষ্ট জাসাস তাইফ প্রবাসী প্রাদেশিক কমিটির অনুমোদন দেয়া হয়। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানিয়েছেন, সৌদি আরব শাখা জাসাসের উদ্যোগে জেদ্দায় এই আয়োজন করা হয়। সৌদি আরব পশ্চিমাঞ্চল জাসাসের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব গোলাম মুস্তাফা ও মুফিজুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। প্রধান বক্তা ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মঈনুদ্দিন, জহিরুল ইসলাম ইয়াহিয়া তরফদার, প্রকৌশলী নুরুল আমিন, টিপু সুলতান, মাওলানা আসহাবউদ্দিন, শেখ মুস্তাক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম কিরণ, আব্দুল গফুর, আব্দুল কাদের, ইনভেস্টর মোহাম্মদ ইকবাল, মুস্তাফিজুর রহমান, রাশেদুল হক রাশেদ, আফসার কামাল, মোহাম্মদ ইদ্রিস ও শাহ আলম। প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মতিউর রহমান মুন্না ও মহিবুর রহমান চৌধুরী তসনু এবং ব্যবসায়ী ছোটন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে ঐতিহ্যবাহী নবীগঞ্জ প্রেস ক্লাব। প্রেস ক্লাব কার্যালয়ের সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে এই আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক সনি আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মাহতাব মিয়া। এ সময় তিনি সংবর্ধিতদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এম.এ. আহমদ আজাদ, সরোয়ার শিকদার, সদ্য বিজয়ী সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, আলমগীর মিয়া, যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ সুলতান আহমদ, নির্বাহী সদস্য কিবরিয়া চৌধুরী, অলিউর রহমান, শাহিদ আলী আশা, এম.এ. মোহিত, সদস্য শওকত আলী, মোহাম্মদ আবু তালেব, এম.এ. মুজিবুর রহমান, এটিএম জাকিরুল ইসলাম, ইকবাল তালুকদার, সাগর আহমেদ, আলাল মিয়া, অঞ্জন রায়, জুয়েল আহমেদ ও স্বপন রবি দাস সহ অনেকে। বরিশালের আগুলঝড়ায় শহীদ জিয়া স্মৃতি নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলার বাগদা ইউনিয়নের চক্রিবাড়ি নিউ ড্রিম স্পোর্টিং ক্লাবের সভাপতি আমেরিকা প্রবাসী অহিদুজ্জামান নিরুর সহযোগিতায় এই আয়োজন করা হয়। কমিটির সভাপতি জয়নাল হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, শামসুল হক খোকন, বাগদা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল হোসেন বখতিয়ার, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, বাগদা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আকন, নাজমুল হাওলাদার, রেজাউল হাওলাদার, গোলাম মাকিদ, মুনমুন হাওলাদার ও ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মিয়া সহ অন্যান্যরা। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাব। লন্ডনের টিউলিপ সিদ্দিকের সম্পদ তদন্ত হওয়া দরকার, দুর্নীতির জন্য তার ক্ষমা চাওয়া উচিত, সানডে টাইমসকে সাক্ষাৎকারে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পর্তুগালে অভিযানের নামে পুলিশি হয়রানি এবং বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ র্যালি, যোগ দিয়েছেন বাংলাদেশি প্রবাসীরাও। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে 2 দিন ব্যাপী মোবাইল কনসুলার সেবা, 676 জনকে পাসপোর্ট প্রদান।
এবং কাতারে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশি খাবার। দোহার প্রাণকেন্দ্র ওম গ্লিনা আলমিরায় যাত্রা শুরু করলো স্বদেশি প্রতিষ্ঠান আদিবা রেস্টুরেন্ট। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।